বিরতির পর আবার ফিরে এলাম দীপাবলির হাত ধরে। রাগ দীপাবলি, শ্যামল কাকুর কাছেই শেখা রাগ। গুরু ভাই বসে আছে, তাই মনে পড়ে গেল, না বাজিয়ে থাকতে পারলাম না। আর নবারুণের সঙ্গত খুব মন ভরিয়ে দিল আমার। আশা করি আপনাদেরও মন ভরিয়েছে। অভিরূপ, আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। এই যে রেয়ার রাগ যেগুলো শেখা হচ্ছে, বা এই যে তাল পড়েন যেটা বাজালে, এটা তো আজকাল খুবই কম বাজায়। আর এটা তো অ্যাকচুয়ালি ধ্রুপদ অঙ্কের জিনিস তো আমরা শিখি বা শিখেছি বা শিখছি এখনো। তো আমাদের সময় যে তালিমটা হতো, কাকু তো এখনো তালিম দিচ্ছেন, এখনো তোমাদের যারা যারা শিখছো প্রত্যেকে কি এখনো সেই আর্জটা আছে, মানে রেয়ার রাগ শেখা, রেয়ার তাল শেখা? হ্যাঁ, অবশ্যই। মানে গুরুজির কাছে যারাই যায়, গুরুজিকে না দেখলেই, ওনার দিকে তাকালেই যেন বাজানোর আরো এনার্জি চলে আসে, আর রেয়ার রাগ শেখার আরো এনার্জি চলে আসে। কেননা দেখো, একটা জিনিস কি, অনেক সময় হয় কি, যেটা আমরা জানি না সেটা অনেক সময় আমরা জানতে চাই না। কিন্তু আমিও জানতাম না। গুরুজির কাছে যখন গেলাম এবং যখন শিখতে আরম্ভ করলাম, তখন আস্তে আস্তে দেখলাম যে এত অজানা জিনিস, এত রেয়ার জিনিস, রেয়ার রাগ, রেয়ার তাল। তাহলে সবাই বাজাচ্ছেন, ভালো বাজাচ্ছেন, সেতার বাজায়, অনেকে অন্যান্য ইনস্ট্রুমেন্ট বাজায়, যাই হোক। কিন্তু এই জিনিসগুলো আমার মনে হয়েছে ব্যক্তিগতভাবে যে এই জিনিসগুলোর সঠিক কি বলবো, সংরক্ষণ বা প্রশিক্ষণ, অবশ্যই অবশ্যই প্রশিক্ষণ না হলে সংরক্ষণ হবে গুরুজি একমাত্র। এবং যদি আমরা ওনার এই তালিম এবং এই যে ওনার যে সঞ্চিত সম্পদ, এই রেয়ার রাগ, রেয়ার তাল, এই ব্যাপারগুলো, এইগুলোকে যদি আমরা নিজেদের মধ্যে ওনার মতো নিতে কখনোই পারবো না। মানে বহু জন্ম লেগে যাবে বুঝতে, সেটা সম্ভব না। কিন্তু আমরা যদি আমাদের সীমিত বুদ্ধির মধ্যেও কিছুটা নিতে পারি এবং সেগুলোকে যদি অ্যাপ্লাই করতে পারি, তাহলে আমার মনে হয় সেটা অবশ্যই প্রত্যেক গুরুর কাছে যদি আমরা যতজন শিষ্যরা আছি প্রত্যেকের, এবং আমার অনেক ভাই আছে অসাধারণ, তারা বাজাচ্ছে এবং তারা ওই সব অপ্রচলিত রাগ এবং অপ্রচলিত তাল বাজানোর, আসলে অপ্রচলিত আমরা বলি কারণ এটা একটা টাইমে প্রচলিত ছিল। হ্যাঁ, তারপরে এটা তো আমাদেরই দোষ যে এটা অপ্রচলিত হয়ে গেছে। হ্যাঁ, অনেক কারণে হয়েছে, সে যে কারণেই হোক, কিন্তু ওটা একটা সময় প্রচন্ড ভাবে প্রচলিত ছিল এবং প্রত্যেকে তখনকার দিনে এইরকমই গান বাজনা হতো। হ্যাঁ, আমরা পুরোনো আমলের ওস্তাদ পণ্ডিত যাদের নাম শুনি, তখনকার দিনে এইরকম গান বাজনা হতো। মাঝখানে অনেক চেঞ্জ হয়েছে, অনেক কিছু, সেটা যে কোনো কারণেই হোক না, সেইগুলো নিয়ে আমরা আমাদের যেটা উচিত, আমাদের জেনারেশনের ছেলে মেয়েদের, আমরা যারা সঙ্গীত শিক্ষার্থী এবং যারা গান বাজনা করছি, এই জিনিসগুলোকে তুলে ধরা। কেননা যদি আমরা এই জিনিসগুলোকে তুলে না ধরতে পারি, ইন ফিউচার আমাদের পরবর্তী জেনারেশন যারা আসবে তারা জানবেই না, এইটুকু পাবে না। আমরা যতটুকু পাচ্ছি আজকে গুরুজির কাছ থেকে, গুরুজিদের কাছ থেকে, অনেকে অন্যান্য গুরুদের কাছ থেকে, সবার কাছেই আমরা শিখছি। এইগুলো যদি আমরা সংরক্ষণ না করি, আমাদের দায়বদ্ধতা এই জিনিসগুলোকে সংরক্ষণ করা। নিশ্চয়ই, নাহলে আমাদের পরবর্তী জেনারেশন কিন্তু এগুলো পাবে না। নিশ্চয়ই। ওই কারণে আমি যেটা গুরুজিরই পদাঙ্ক অনুসরণ করে চলি, সেটা হচ্ছে ওনার, আমি তো কিছুই জানি না, ওনার যতটুকু পাই সেই অপ্রচলিত রাগ। আমরা আরেকটা কিছু কি শুনতে পারি? হ্যাঁ, শুনতেই পারি। আমরা, তুমি দীপাবলি শোনালে, আমি খালি হিসাবটা কোমল করে একটা লালিতেরই আর একটা পোর্শন শোনাই। এইটা একটা অপ্রচলিত লালিত, শুদ্ধ লালিত।
রাগ হয় যেগুলো আজকাল তো শোনা যায় না, যেরকম এই রাগটা। আর এই রাগটা শোনা যায়, খুব কম ললিত শোনা যায়, কিন্তু না, এই ঠাটে ললিত, এইটা হ্যাঁ। শুদ্ধ দৈবত লাগিয়ে, এটা মারমা কিন্তু ঠাটের ললিত। হ্যাঁ, এটা কিন্তু আজকাল সবাই কোমল দৈবত লাগিয়ে বাজায়, এটাই প্রচলিত এখন। কিন্তু আগে কিন্তু ললিত এটাই, দিয়ে অনেক কম্পোজিশন আছে, ললিত পঞ্চম আছে, ললিত পঞ্চম আছে, এবং খুব সুন্দরভাবে মানে এগুলো গুরুজির তালিম যেগুলো হয়, মানে উনি এত সুন্দরভাবে বোঝান। তা আমি একটুখানি ললিত পঞ্চম বাজি শোনাবো, সামান্য, একদম ছোট্ট করে। একটুখানি আভাসটা দিচ্ছি। এত সুন্দর একটা পঞ্চমের খুব সুন্দরভাবে বক্রভাবে লেগে যাওয়া, এইগুলো নিয়ে আরো আলোচনা নিয়ে আসবো আমরা। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকবেন।